যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন ওই দিন তিনি একটি কথা বলেছিলেন, একটি সুন্দর জিনিস উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়, এরা সংবিধানে কিছুই জানে না। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয়, তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমি তাকে জন্য ধন্যবাদ জানাই। আমরা যে বলি আমরা রাষ্ট্রের মালিক, আমরা সংবিধান কিন্তু পড়ে সংবিধানে দেখি নাই যে আমরা রাষ্ট্রের মালিক, এটি আমরা লোকমুখে শুনেছি। এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না বলেই মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আমাদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হয়। এবং সব থেকে দুঃখজনক বিষয়, দাবি তো মানছেনই না, বরং একটি গুরুত্বপূর্ণ দাবি, যে দাবিটি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলোকে মিথ্যা মামলায় জড়ানো যাবে না এবং গ্রেফতার করা যাবে না। এই জিনিসটি কিন্তু আরও বেশি করে করা হচ্ছে। আমরা এই চলমান যে গ্রেফতার আতঙ্ক তৈরি করা হয়েছে, যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, আমি চাই আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী সহ আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ এই ধরনের নেক্কারজনক ঘটনাকে, বিভৎস ঘটনাকে রুখে দিবে। একটি শিক্ষিত মানুষও যাতে এই বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা না করে। আমরা সকলে দেশে থাকতে চাই, আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই। মিডিয়া যদি না থাকতো তাহলে বেনজিরের খবর আসতো না। মিডিয়া যদি না থাকতো তাহলে এই যে ছাগল কাণ্ডের ওই লোকের নাম আসতো না। মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে, রাজধানী হচ্ছে, কে ডিবি অফিসে যাচ্ছে, কে ঘুমোচ্ছে, এই খবরগুলো আসতেছে। সেনাবাহিনী নামার পর আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না, কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাড়িতে গুলি করেছে। কেন করেছে? আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইরা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সজীব মারা গিয়েছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজের। রাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকে না। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে। নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো থাইয়ে গ্লুটেন রিজনে মেরে লাল করে দিয়েছে। কাজী আপনার শপথ আপনি ভঙ্গ করেছেন, প্রধানমন্ত্রী থাকার আর কোনো যোগ্যতা আপনার নাই। আমাদের উপরে গুলি না করুক, আমরা স্বাধীনভাবে রাস্তায় বের হতে চাই। এছাড়া আমাদের আর কিছু না। আমরা অন্যান্য ছাত্ররা যেভাবে আমরা আন্দোলন করতেছে, আমরা ঠিক তাদের সাথেই আমরা সেইভাবে রাস্তায় নেমেছি। এছাড়া আমাদের নিজস্ব কোনো দাবি নেই। কি আমরা চাই আমাদের যে ডাক্তার সমাজ আছে তারাও ঠিক আমাদের সাথে এভাবে একাত্মতা প্রকাশ করুক, একাত্মতাভাবে আমাদের সাথে নেমে আসুক রাস্তায়। এবং রাস্তাঘাটে যে এভাবে ধরা হচ্ছে, স্টুডেন্টদের ধরা হচ্ছে, ছাত্র, আজকে আমি রাস্তায় বেরোতে পারছি না, আমার আইডি কার্ড লাগতেছে। আমি তো ভাই বাংলাদেশের নাগরিক ভাই, আমি একজন চিকিৎসক, একটা নোবেল প্রফেশনে আছি। আমি রাস্তায় বেরোলে আপনি আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, এটা তো ভাই হতে পারে না। এটা তো মগের মূল্য হয়ে গেল ভাই। আমার দেশ স্বাধীন দেশ, আমি একজন স্বাধীন নাগরিক, আপনি কেন আমাকে এভাবে হয়রানি করবেন? এই হয়রানিটা আপনাকে বন্ধ করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক, আমি বিসিএস দেইও নি, বিসিএস দেওয়ার আমার বয়সও নেই, ইচ্ছাও নেই। এই কোটা নিয়ে আমার শুরুতে তেমন কোনো হেডেক ছিল না, কিন্তু আমার দেশের ভাই বোনকে কেন মারা হবে এবং যারা মারছে তাদেরকে কোনো গ্রেফতার করা হচ্ছে না। এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী বলছেন এটা অন্য একটা দলের নাম বলছেন, এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, অন্য দল মানুষ করতেই পারে, স্বাধীন দেশে কি আমরা বিভিন্ন দল করবো না? সবাইকে কি আওয়ামী লীগই করতে হবে? আমি কি জন্মের সময় কি ওই ইয়ার মতো আমার জন্ম সনদের মতো কি আওয়ামী লীগের সনদ নিয়ে বের হইতে হবে নাকি? এটা কেমন কথা? ঘরে থেকে তুলে নিয়ে যাবে, আইডি কার্ড দেখে সিজ করবে, আইডি কার্ড দেখেও হয়রানি করবে পুলিশ। এটা তো কোনো স্বাধীন দেশ হতে পারে না ভাইয়া। তাহলে তো আমার পাকিস্তান আমলই ভালো ছিল, তাহলে আমাদের স্বাধীন কেন হইলো? 1971 সালে যেমন স্বাধীন হয়েছে, এখন আমরা আবার চাই এই স্বৈরাচারী এই সব কিছু থেকে দেশকে স্বাধীন করতে। এই তাড়না থেকে, এই আমার ভাই বোনকে রক্ষা করার জন্য বিবেকের তাড়নায় ভাই আমি বের হয়েছি। রাতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলে আমি আবু সাইদকে দেখি, আমি মুগ্ধকে দেখি। আমি কি করবো ভাই? আমি বিবেকের তাড়নায় বের হয়েছি। ডাক্তার হিসেবে আমরা সাধারণত হসপিটালে রক্ত দেখে অবস্থিত।
তো আমরা রক্ত দেখতেছি রাজপথে, আর এরপরে সুস্থ বিচার হচ্ছে না। তো আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এর সুস্থ বিচার করে বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে এই ছাত্র রাজনীতি বন্ধ করুক এবং শিক্ষার একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক। আমরা অ্যাপ্রন পরে আমরা অপারেশন থিয়েটারে থাকবো, রক্ত অপারেশন থিয়েটারে দেখব। আমরা এই জুলাইয়ের মাঝামাঝি থেকে যে যতগুলো আমাদের ভাই বোন মরছে, আমরা সবগুলো দেখে আমরা ট্রমাটাইজড, আমরা নিতে পারতেছি না। আমরা আমাদের আজকে ন্যায়ের ন্যায্য মনের দাবিতে আমরা কোথায় দাঁড়াবো, আমরা এই দাবিতে আমরা আসছি, আমাদের বিবেকে বাঁচতেছে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে, আমরা চাই আমাদের ভাইদের যে হত্যা হয়েছে তার বিচার চাই। এই যে গণগ্রেফতার, আমরা এই গণগ্রেফতারের বিচার চাই। আমরা অবিলম্বে যারা রাজবন্দী হয়েছে তাদের আমরা মুক্তি চাই।